কেমন আছেন এফেন্দি? আসুন। ব্রুচ আছে? দেখান দেখি। এগুলো দেখেন। এটা দেখুন, অসাধারণ একটা। আসসালামু আলাইকুম। বাজারে এসেছেন আর আমাকে খবর দেননি? কি এটা আপনার হাতে? বাহ, সুন্দর। তোমারও তাহলে পছন্দ হয়েছে না? বাচ্চা কাচ্ছে, তাও নির্বোধের মতো এখানেই দাঁড়িয়ে আছে এখনো। নিজে মনে হয় কত কিছু জানে। ঘুমাও সোনা, ঘুমাও। আমাকে ছোট করতে চায় সবার সামনে। বিষ দিয়েছিল, তবু মারতে পারেনি, এই জন্য। ছি হুরাম, এসব কথা সবার সামনে বলো না। এই প্রাসাদে সবই খারাপ, সবই পাপ। আমি আর কি বলবো? হ্যাঁ, আমি নিজেও তো নিষিদ্ধ। সে তো এই কয়দিনের জন্য, এটাই নিয়ম। মানব না, আপনিও মানবেন না। ইব্রাহিমের কাছে চলে যান, আমি সাহায্য করব। চুপ করো, আম্মা শুনলে তো মেরেই ফেলবে আমাকে। মানুষই তো ভালোবাসে, উনি তার মেয়ের জামাইকে মেনে নিতেই পারেন। ওই বুড়ো এফেন্দিকে আপনার পছন্দ হয়েছিল? আমি তো মরেই যেতাম। না, বাল্য বিবাহই হয়েছিল আমার। বিয়ের অল্প দিনের মাথায় উনি মারা যান। ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন উনি। বিশ্বাস করুন, আমি আপনাকে সাহায্য করব হেতিজা সুলতান। আপনি ভালো মেয়ে। শাহজাদি, কি লেখা আছে ওর মধ্যে? আমার এই মনের বাগানে কত প্রজাপতি ওরে। আমি চাই আজ থেকে একটি আপনার বুকে আশ্রয় পাক। আপনি ওকে আপন করে নিন শাহজাদি। আমার এই মনের বাগানে কত প্রজাপতি ওরে। আমি চাই আজ থেকে একটি আপনার বুকে আশ্রয় পাক।
আপনি ওকে আপন করে নিন শাহজাদি। আমার মনে যে শুধু আপনার নাম লেখা, ইব্রাহিম। ইব্রাহিম, যাবো না। যুদ্ধের চিন্তায় দেখি মগ্ন তুমি, আর কিছু কি মাথায় ঢুকছে? ইব্রাহিম, এই জাহাজগুলো তুমি পানিতে ভাসাবে, তাই না? শুধু তাই না শাহজাদা, আরো অনেক কিছু করব আমরা। মুস্তাফা, যাও এখন। তুমি খেলো গিয়ে, আমাদের অনেক কাজ বাকি। আমিও যাবো তো, আমিও অনেক কাজ করছি। চলো ইব্রাহিম, আমরাও গিয়ে কাজ করি। জাহাপনার আদেশ। চলুন, আপনাকে পৌঁছে দিয়ে আসছি। নিগার কালফা, যাও ইব্রাহিমকে বলো রাতে আমি জাহাপানার সাথে দেখা করব। কতদিন ধরে সুলেমানের সাথে একা সময় কাটাইনি আমি। কি বলছেন? আপনার লজ্জা নেই? এখনো তো 40 দিন পার হয়নি। এখন কোনোভাবেই জাহাপনার কাছে যাওয়ার নিয়ম নেই। নিয়ম মানবো না। আস্তে, একটু চিন্তা করে কাজ করুন। আপনি এখন শাহজাদার মা হয়েছেন। কি ব্যাপার? কাপড় দেখতে যাচ্ছি, তাতেও নিয়ম? আমরা কি কারখানায় যাবো জাহাপনা? প্রস্তুতি কেমন চলছে দেখতে? আমি অনেক ক্লান্ত পারগালি, বিশ্রাম নিতে গেলাম। হেতিজা, দেখেছো কত সুন্দর সুন্দর কাপড় আনা হয়েছে? দেখাও কাপড়গুলো হেতিজা সুলতানকে। কোনটা পছন্দ হয়? খুব সুন্দর সবগুলি আম্মা। সব মিশর থেকে এসেছে। প্রজাপতি, এই প্রথম তোমাকে ব্রুজ পরতে দেখলাম। ভালো মানিয়েছে তোমাকে। উপহার পেয়েছি। ও, তাহলে এই কারণেই তুমি আজ এত খুশি। কে দিল উপহার? আমি দিয়েছি। ছোট্ট একটা উপহার হেতিজা সুলতানের জন্য। ভালো লেগেছে আশা করি। জাহাপনা যে কাপড়গুলো উপহার দিয়েছিলেন সেগুলো সেলাই হয়েছে কিনা জানতে এসেছি। গুলনিহাল হাতুন, এদিকে আসো। সন্ধ্যার জন্য তৈরি হও। জাহাপনা ডেকেছেন, খাস কামরায় যেতে হবে। হুররাম, হুররাম আমাকে মেরেই ফেলবে। মাথা ঠিক করো। সুলতান ডেকেছেন আর তুমি মানা করছো? এত সাহস! এসো আমার সাথে। তাড়াতাড়ি তৈরি হবে, তুমি এসো জলদি। সুমুলাগা, আমার ভয় করছে। তুমি কম কিসে হুররামের থেকে? দেখেছো, ও শাহজাদার জন্ম দিয়ে সুলতানা হয়েছে। কে জানে, হয়তো তোমার ভাগ্যও বদলে যাবে। সন্তান উপহার দিয়ে তুমিও গুলনিহাল সুলতান হয়ে যেতে পারো। আমি সুম্বুলাগার সাথে যাচ্ছি। তুমি শাহজাদার দিকে খেয়াল রেখো।
বসো, তোমার সাথে জরুরি কথা আছে। কি হয়েছে আম্মা? কোনো ভুল হয়ে গেছে? হুররামের সাথে মেশার কোনো দরকার নেই, দূরেই থাকো ওর কাছ থেকে। কোনো উপহার নেবে না ওর কাছ থেকে। প্রাসাদের একটা নিয়ম আছে, ওর সাথে কোনো ধরনের দুঃখের কথা বলতে হবে না তোমার। কিছুদিনের মধ্যে তোমার বিয়ে হবে, নতুন সংসার হবে, তখন আর একা লাগবে না। আপনার কাছে আমি বড় নাকি এই প্রাসাদ আম্মা? সমস্যা হলে আমাকে পুরনো প্রাসাদেই পাঠিয়ে দিন, তাহলে আর এত কথার কোনো প্রয়োজন হবে না। এদিনই প্রাসাদেই পাঠিয়ে দিন আমাকে। বেগম সুলতানা, হেতিজা সুলতান কাঁদছিলেন কেন? একটা সমস্যা ছিল তাই ডেকেছিলাম। ওকে ভালোভাবেই বুঝাতে চাইলাম, কিন্তু ওর ব্যবহারে আমি অবাক দায়া। সুলতানা, গুলনিহাল কোথায়? আবার হারিয়েছে? সন্ধ্যাবেলা সুম্বুলাকা এসে নিয়ে গেলেন। কেন ডেকেছিলেন সুম্বুল আগা? জানি না, ফিস ফিস করছিল ওর, আমি শুনিনি। কে ছিল ওনার সেবায় কাল রাতে? যেই হোক, ছাড়ো তো। জাহাপনা যাকে খুশি ডাকতে পারেন।
ওরা মাতুন ঠিক আছেন? পানি এনে দেবো আপনাকে বা অন্য কিছু? হ্যাঁ, আমি ঠিক আছি। যাও শুয়ে পড়ো, আমার ঘুম পাচ্ছে। ঘুমাতে যাই। বাইরে খুব ঠান্ডা, এটাই আরাম পাবে। ধন্যবাদ জাহাপনা। তুমি গিয়েছিলে, তুমি সে, তাই না? সুলেমানের ঘরে তুমি ঢুকেছিলে, এখনো নিশ্চয়ই ওখান থেকেই আসছো, ঠিক না? হুররাম, আমি জবাব দে। আমার একমাত্র বন্ধু, কেন কেন আমার সাথে এরকম করলি তুই? কেন? এই প্রাসাদ তোকে অভিশপ্ত করে ফেলেছি। কেন করলি এরকম? বল, কেন করলি? কেন করলি? হুররাম, হাতুন ছেড়ে দিন। যা, তোকে আজকেই মেরে ফেলবো। মরবি তুই আজকে। সর। এটার জন্য বেইমানি করলি? হ্যাঁ, এটার জন্য বিক্রি হয়ে গেলি? টাকা আমার দিকে, টাকা আমার দিকে। সোজা দাঁড়াও, মাথাটা একটু কাত, সুন্দর। আসুন, হুররাম হাতুনকে মেরেই ফেলবে, তাড়াতাড়ি আসুন। কেউ নড়বে না, কেউ না। শয়তান কোথাকার, বেঈমান, তোকে মেরে ফেলবো আজকে আমি। শয়তান। থামুন, থামুন, ছাড়ুন ওকে। মেরে তো ফেলবেন তো হুররাম খাতুন। চলে যাও, কেউ ধরবে না আমাকে। পাগল হয়ে গেলে নাকি? হবেই তো, আমার জায়গা থাকলে তোমরাও হতে। কি শুনছি গুলনিহাল, হুররাম নাকি মেরেছে তোমাকে? চুপ, যাও এখান থেকে, যাও জলদি। তোমার সাহস হলো কি করে এরকম করার? তোমাকে বলছি তাকাও আমার দিকে, উত্তর দাও। তাকাও বলছি আমার দিকে। আপনার জন্যই তো হচ্ছে এসব।
আমার সবচাইতে কাছের বন্ধুকে সুলতানের খাস কামরায় পাঠিয়েছেন। আমি জানি আপনি করিয়েছেন। মুখ সামলে কথা বলো। বেগম সুলতানের সামনে এই ধৃষ্টতা? কি আর করবেন কথা বললে? আবার বিষ দেবেন আমাকে? আবার কারাগারে নিয়ে যাবেন? কি করতে চান আমার সাথে? আর আপনার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না ইব্রাহিম। ওর চেহারা দেখার মতো ছিল। ওই রুশ দাসীর আসল চেহারা সবাই দেখেছে এবার। তাড়াতাড়ি সুলতানা, জাহাপনা এখনই বের হবেন, আমাদের যেন না দেখেন। এখন শুধু মুস্তাফাকেই একমাত্র উত্তরাধিকার হিসাবে গড়ে তুলুন। এটা সুলতান সুলেমান খানের হেরেম। তুমি, গুলনিহাল, অন্য মেয়েরা, বাকি সবাই দাসী এই হেরেমের। বহু বছর ধরে এরকম হয়ে আসছে, আগামীতেও হবে। এরকম বেহায়া লজ্জাজনক কাজকর্ম আমি সহ্য করব না। বুঝেছ কিছু? দায়া, ওর কাছ থেকে শাহজাদা মেহমেদকে নিয়ে নাও। ওর সব রকম সংযোগ বিচ্ছিন্ন করে দাও এক্ষুনি, তাহলে যদি ওর বুদ্ধি ফেরে। না, নেবেন না মেহমেদকে, আমার ছেলে। দয়া করুন বেগম সুলতানা, আপনার পায়ে পড়ি। কথা দিচ্ছি আপনি যা বলবেন তাই করব আমি। আমার ছেলেকে ফিরিয়ে দিন। আপনি যা চাইবেন তাই হবে। দয়া করুন, দয়া করে আমার ছেলেকে নেবেন না। আপনার কাছে দয়া ভিক্ষা করছি আমি। ফিরিয়ে দিন আমার ছেলেকে। এটাই শেষবার হুররাম, এরপরে কোনো কান্নাকাটি আমি শুনবো না। আমার দয়া আর পাবে না তুমি, কথাটা যেন মনে থাকে তোমার। হুররাম, তুমি ঠিক আছো? হ্যাঁ, আমি খুবই লজ্জিত। আপনিও নিশ্চয়ই শুনেছেন বেগম সুলতানা খুব রাগ করেছেন আমার উপর। সবই সত্যি। যাই হোক, আমি শোনার জন্য উতলা হয়ে গিয়েছিলাম। গতদিনের জন্য অনেক অনেক ধন্যবাদ। কেন? ওই যে প্রজাপতির জন্য, সেদিন তুমি আমাকে বাঁচিয়েছিলে। ও হ্যাঁ, ধুর, ও কিছু না। সে কি, আমরা তো বন্ধু। খুবই সুন্দর, আপনি রাখুন। দেখো, মানা করো না, তোমাকে খুব সুন্দর দেখাবে। আমি একটা উপহার দিতে চাই সুলতানকে। কিছু ঠিক করেছো? কি দেবে? চিন্তা করেছি, সুম্বুল আগাকে বলেছি। বেগম সুলতানা আসছেন জাহাপনা। আসুন আম্মা, কি সৌভাগ্য আমার। তোমার সাথে কিছু জরুরি কথা ছিল আমার। সময় হবে তোমার? সাবধান!
আরে মুস্তা, শাহজাদি হেতিজা সুলতান আয়না দেখতে আসছেন। শাহজাদি, এদিক দিয়ে আসুন। এখানে আমাদের আয়নার কারিগরের বানানো সব ধরনের আয়না আছে, আপনার যা পছন্দ হয় দেখুন। আমি এই আয়নাটা নেব। শাহজাদি, দেখুন তো কেমন সুন্দর না? আমি চাই এই আয়নায় জাহাপনা আমাকে দেখতে পাক। গোপন কথা বললাম। হ্যাঁ, খুবই সুন্দর। তোমার পছন্দ খুব সুন্দর। আরে সাবধান সুলতানা, সাবধানে ধরতে বলছে। ইস, কি বাজে গন্ধ এটার মধ্যে। সুম্বুলাকা, ওই বোতলগুলোতে বিষ আছে, অসাবধান হয়ে গায়ে পড়লেই চামড়া পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। সুলতানা, ওই বোতলগুলোতে বিষ আছে। উনি বলছেন অসাবধান হয়ে গায়ে পড়লে গায়ের চামড়া পুড়ে যেতে পারে। বিষ মেশায় আয়নাতে? আয়নার এটাই গোপন রহস্য। আয়নায় চমকানি জিনিস। এটা দেয়া না হলে আয়নায় চেহারা দেখে সুখ পাওয়া যাবে না। আয়নায় চমকানি এই বিষ, এটা ছাড়া আয়না ঘোলা লাগে। কি অদ্ভুত, কি অদ্ভুত তত্ত্ব। সুবহানাল্লাহ। আমি এটা নেব। কেমন দেখতে? খুব সুন্দর, অনেক। ওস্তাদ, অনেক পড়াশোনা হয়ে গেছে, আজকে আমাকে অন্য কিছু বলুন না। যেমন আকাশের তারাদের কথা, পানির নিচে মাছদের কথা বলুন না। আরেকদিন সব বলবো শাহজাদা, আজকের মতো এখানেই শেষ। শাহজাদি, আপনার পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। এই প্রজাপতিকে আমি কখনোই উড়ে যেতে দেব না। আমিও আপনার জন্য একটা জিনিস এনেছি। এরপর তো আর পারবো না। কেন এরকম কথা বলছেন আপনি? আম্মা আমার বিয়ে ঠিক করেছেন। কে সেই ভাগ্যবান? পীরে মেহমেদ পাশার ছেলে মেহমেদ চেলেবি মিশরে পড়াশোনা করেছে।
দেখতে সুন্দর, তরুণ, বিদ্বান মানুষ, সব মিলিয়ে আমার পছন্দ। তো সেই তরুণ যুবক কোথায়? আমি দেখতে চাই। প্রাসাদে আছে মুস্তাফার ওস্তাদ, আমি দেখেছি। নম্র, সভ্য লেগেছে, পছন্দ হবে। কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে ফেলেছে, দেখুন না কি অবস্থা। আচ্ছা, কান্না বন্ধ করো। তুমি এই ঘরেই থাকবে। আমি থাকতে কেউ আর তোমার গায়ে হাত দিতে পারবে না। শুনলে তো সুম্বুলাকা কি বললো? আমার কি দোষ ছিল? আপনারাই আমাকে বিপদে ফেলেছেন। আপনারা যা বলেছেন তাই তো করেছি। এখন আমার এই অবস্থা। এসো এসো। ও, মক্তবের পড়া শেষ হলো? আজকে কি কি শিখলো আমার সোনা শাহজাদা? শুধু পড়া আর মুখস্থ করা। যখন আমি চেলেবি হোজাকে তারার কথা জিজ্ঞেস করেছিলাম, আমাকে কিছুই বললেন না। আপনি বলে দিন না। আস্তে আস্তে চেলেবি হোজা সবকিছু শিখিয়ে দেবেন, এখনো অনেক সময় আছে। সময় নেই, তাড়াতাড়ি শিখতে হবে। ঠিক আছে, এখন যাও খেলো গিয়ে হারুনের সাথে। হেতিজা, তুমি এখানেই থাকো। জি বলুন আম্মা। সুলেমানের সাথে কথা বলেছি তোমার বিয়ের ব্যাপারে। উজিরে আজম পীরে মেহমেদ পাশার একমাত্র ছেলে, সৎ, সুশীল, আলেম আর খুব ভদ্র ছেলেটা। মেহমেদ চেলেবিকে আমি তোমার জীবন সঙ্গী রূপে দেখতে চাই।